আমি আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাছে বিশেষ করে দাবি করছি, আমার কথা শুনুন। আপনাকে আমাদের কথা শুনতে হবে। সাইদি সাহেব একজন মানুষ শুধু নয়, তিনি গোটা বাংলাদেশের কলিজা, ঠিক কিনা বলে? শুনুন, আমার কথা শুনুন। এই চিকিৎসার সাথে যারা জড়িত, তদানীন্তন জেল দারোগা, চিকিৎসক, নার্স, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাকে যারা নিয়ে ছিল দিয়ে গেছে, প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন রেডি, এইখানে তাদের বিচার করতে হবে। আগামী সর্বোচ্চ 1 মাসের মধ্যে পুরো তদন্ত রিপোর্ট জাতিকে জানান এবং এর সাথে জড়িত তাদেরকে অচিরেই অ্যারেস্ট করে পূর্ণ তদন্তের মাধ্যমে চূড়ান্ত শাস্তি এই জাতির তাড়াতাড়ি দেখতে চায়। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদেরকে আমি আল্লাহ তাআলা এর দ্বারা একটা শাস্তি দিতে চাই। শাস্তি নেওয়ার জন্য তোমরা কতটুকু প্রস্তুত জানি না, কিন্তু শাস্তি দেওয়ার জন্য যৌথ বাহিনী রেডি হয়ে গেছে। আমার সেনাবাহিনী, কেউ আতাত করবেন না। সেনাবাহিনীর ভিতরে চেতনা থাকা দরকার, আপনাদেরকে হত্যা করেছে কারা? সেনাবাহিনীকে রাস্তার মানুষ হিসাবে কাজ করার দায়িত্ব দিয়েছিল। আমি মনে করি বাংলাদেশের এখনো ঘোর কাটেনি, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে আরো ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঘুমালেও চলবে না, আমাদেরকেও সজাগ থাকতে হবে। প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনিটরিং করতে হবে এবং তার সাথে সাথে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে ঘুমাইলে চলবে না। খানকার পীর, মসজিদের মুরব্বী, তবলিগের মুরব্বী, সাথী ভাইয়েরা, মুরিদেরা, ছাত্র ভাইয়েরা, কলেজ, স্কুল, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এই দেশটা আমাদের, এই দেশটা মুসলমানদের, এই দেশটা আল্লাহর ওলিদের, এই দেশটা আলেম ওলামার, এই দেশটা মর্দে মুজাহিদদের দেশ। সুতরাং আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেউ যদি রক্ষা করতে না পারি, তাহলে আমাদেরকে খেসারত দিতে হবে। দাদারা কিন্তু আমাদেরকে ছাড় দেবে না। কিন্তু বাবু, ওখানে বৈশা পাম্প দিয়া লাভ হবে না। বাংলাদেশের মানুষ আর আগের মতো। সুতরাং আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, আগামী দিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রামে যেই যৌথ বাহিনী বর্তমানে নামতেছে, তাদের পাশাপাশি থাকার পাশাপাশি আগামী দিনগুলো যেন সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ হয়, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ হয়। আমরা যেন পরস্পরে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে, কে কোন দলের দেখার দরকার নাই, কে কোন তরিকার দেখার দরকার নাই, কে কোন মাযহাবের দেখার দরকার নাই, কে কোন আলে হাদিস নামাত খালিলা মাযহাবি দেখার দরকার নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি বাংলাদেশী, আমার পরিচয় আমি মুসলিম, ঠিক না বলেন? সুতরাং শেষ স্লোগান হচ্ছে, আপনাদের যে আখলাক আছে, আপনাদের যেই মাযহাব আছে, আপনাদের যেই মানহাজ আছে, এগুলো যার যার, কিন্তু দেশটা সবার। বলেন, তরিকা যার যার, দেশটা সবার। তরিকা যার যার, ইসলাম সবার। আমার দেশের হিন্দু ভাই বোনদেরকে বলি, ভারতে হিন্দুরা ভালো নেই, ভারতের চেয়ে অনেক আদরে আছেন। আবহমান কাল থেকে আমরা একত্রে আছি, একই মায়ের পেটে থাকা যমজ সন্তানের মতো। সুতরাং আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, আপনাদের প্রতি যত্ন নেওয়া ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। নবী বলেছেন, মান আদা যিম্মিয়ান ফাআনা খসমুহু। যদি একটি ইসলামিক রাষ্ট্র মুসলিম অধ্যুষিত জনপদে অমুসলিমদেরকে যারা কষ্ট দিবে, কিয়ামতের দিন আমি নবী ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আমার দেশের পুলিশ আপনার নিরাপত্তা দেবে, র্যাব নিরাপত্তা দেবে, আমরা নিরাপত্তা দেব। কিন্তু ভারতের সাথে, ওই দাদাদের সাথে মিলিয়ে কিংবা পলাতক স্বৈর শাসকের কথা নাচন ধরে আপনারা যেন দেশদ্রোহী কোনো কাজ না করেন, তাহলে কিন্তু আইনের আওতায় আপনারাও পড়বেন, যেমন আমার দেশের বিদেশি দালালরাও পড়বে। অতএব আপনাদেরকে প্রচন্ড ভালোবাসার জায়গা থেকে, ইসলামের এই দায়িত্ববোধ থেকে আপনাদের কাছে দাবি, ব্যবসা করবেন, লেনদেন করবেন, আগেও যেমন মিশেছিলাম এভাবেই মিশে থাকবো, কিন্তু ষড়যন্ত্র করবেন না।